তো প্রফেশনাল ইন্ট্রোটি আপনাদের তৈরি করতে হলে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। কাইনমাস্টার প্রো ওয়াটারমার্কসের অ্যাপ্লিকেশনটি যদি আপনি ইনস্টল করতে না পারেন তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওটা দেখে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই, ওয়াটারমার্ক থাকবে না। তো আপনারা এই কাইনমাস্টার প্রো অ্যাপ্লিকেশনটাকে আপনার ফোনে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে উপর থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে স্লোয়েস্ট টু 9 সিলেক্ট করে নিচ থেকে ক্রিয়েট অপশনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আমাদের ইন্টারফেসটি এরকম শো হবে। তো এবার এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ইমেজের অপশন রয়েছে, আমি মার্ক করে আপনাকে দেখাই উপরে কর্নারে, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা প্রথম ব্ল্যাক কালার ইমেজটা সিলেক্ট করবেন, দেন আপনারা ব্ল্যাক কালার লেয়ারের উপরে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে দেখাই, এখানে এই লেয়ারটার উপরে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করলে ইন্টারফেসটি এরকম শো হবে। লেয়ারটা আপনারা ধরে বড় করে নেবেন। এবার লেয়ারের প্রথমে আসবেন, দেন এখান থেকে পুনরায় আপনারা লেয়ারের উপরে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে আসার পরে এখানে আপনার চ্যানেলের লোগোটিকে অ্যাড করতে হবে। তো আপনারা আপনাদের চ্যানেলের লোগোটি যেই ফোল্ডার রয়েছে সেই ফোল্ডার থেকে খুঁজে চ্যানেলের লোগোটা এখানে জাস্ট ক্লিক করে দিবেন। চ্যানেলের লোগোটা চলে আসবে, এটাকে একটু ছোটো করবেন, দেন মাস পয়েন্টে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার এই লোগোর লেয়ারটাকে আপনার বড় করতে হবে, উপরে ব্ল্যাক কালার লেয়ারের বরাবর করে নেবেন। দেন পুনরায় আপনারা প্রথমে চলে আসবেন। এবার এখান থেকে আবারও আপনার লেয়ারের উপরে ক্লিক করে দিতে হবে, দেন মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে এখানে আপনারা একটা আমার ডেসক্রিপশন বক্সে এই টেমপ্লেটটার লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আনবেন, দেন এইটা অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনারা এই লেয়ারটির উপরে ক্লিক করে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। আমি পুনরায় আপনাকে দেখাই, জাস্ট আপনারা লেয়ারটার উপরে ক্লিক করবেন। এবার লেয়ারের উপরে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসলেই পেয়ে যাবেন এখান থেকে ক্রোমা কি স্প্লিট স্ক্রিন, এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করার পরে পুনরায় আপনারা এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করে দিবেন। লেয়ারের উপরে আসার পরে নিচ থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই এখানে পেয়ে যাবেন ক্রোমা কি। ক্রোমা কিটাকে আপনার ইনেবল করতে হবে, তো এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এখনও দেখাচ্ছে। আপনারা নিচ থেকে এখানে একটা কালার্সের অপশন দেখতে পাচ্ছেন, এই কালার্সের অপশনটার উপরে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে গোল একটা, এখান থেকে যদি খুঁজে না পান গ্রিন স্ক্রিন, আপনার এখানে একটা গোল বৃত্তের মতো দেখতে পাচ্ছেন, মাস পয়েন্টে রয়েছে। আমি আপনাকে মার্ক করে দেখাই। তো আপনাকে এই বৃত্তটার উপরে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমরা সহজেই কালার ক্রিয়েট করতে পারবো। সো আমরা এখান থেকে গ্রিন স্ক্রিন কালারটা সিলেক্ট করব, দেন উপর থেকে ওকেতে ক্লিক করে দেব। আমাদের এবার এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এবার দেখতে পাচ্ছেন আমার লোগোটি ঠিকঠাক মতো আসছে, কিন্তু এখানে আমার লোগোটি কিন্তু বসে নাই, মাস পয়েন্টে বসে নাই। দেন আমাদের লোগোটির লেয়ারের উপরে ক্লিক করতে হবে। দেন এটাকে আপনার স্ক্রল করে ধরে ড্র্যাগ করে আপনার এখানে বৃত্তটির মাস পয়েন্টে বসাতে হবে খুব সুন্দরভাবে। এই কাজটুকু আপনারা সুন্দরভাবে করে নেবেন। করে নেওয়ার পরে জাস্ট এখানে লেয়ারের প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পরে এটাকে প্লে করে আপনারা দেখে নেবেন। আমি সাউন্ড অফ করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্ট্রোটি খুব সুন্দরভাবে শো হইতেছে, একদম প্রফেশনাল একটা ইন্ট্রো। সো আপনারা আরও প্রফেশনালভাবে করতে পারবেন, একটু ধৈর্য ধরে করবেন। দেন এখান থেকে আপনার বাকি লেয়ারগুলোকে কাইটে ফেলাইতে হবে। তো এর জন্য আপনারা এই টেমপ্লেটসের লেয়ারের শেষে আসবেন। আসার পরে আপনারা লোগোর লেয়ারটির উপরে ক্লিক করবেন। লোগোর লেয়ারটির উপরে ক্লিক করার পরে উপরে কাঁচি আইকন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ট্রিম রাইট মাঝের অপশনটির উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। এবার উপরে ব্ল্যাক কালার লেয়ারের উপর ক্লিক করবেন, দেন কাঁচি আইকনের উপর ক্লিক করবেন। এবার ট্রিম রাইটে ক্লিক করে দিলে আপনার বাকি লেয়ারটা কেটে যাবে। দেন এখানে আরও একটা সেটিংস আপনাকে করতে হবে। তো এর জন্য আপনার এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন সেটিংস, আপনার এই সেটিংস অপশনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিও পেয়ে যাবেন, ভিডিওতে ক্লিক করবেন। দেন ভিডিও ফ্যাট আউট এইটাকে আপনার অন করতে হবে। তো এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এটার পাওয়ারটা একটু কমিয়ে নেবেন, জাস্ট 1.25 সেকেন্ড করে নেবেন। দেন উপর থেকে ক্লোজ অপশনটার উপরে ক্লিক করে দেবেন। এবার আপনার ইন্ট্রোটা খুব সুন্দর একটা ইন্ট্রো হয়ে গেছে। এবার এটাকে সেভ করার জন্য উপরে সেভ আইকনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে 1080p সিলেক্ট করবেন এবং বিট রেটটাকে হাই করে দিবেন। দেন নিচ থেকে সেভ অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ইন্ট্রোটা একদম ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে খুব সুন্দরভাবে। তো এইভাবে একটা প্রফেশনাল ইন্ট্রো আপনি তৈরি করতে পারেন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। পরবর্তী এই ধরনের ইনফরমেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।